হ্যালো ভিউয়ার্স, আজ আমরা এক্সপ্লেন করব 2012 সালে মুক্তি পাওয়া হলিউড মুভি ডার্টি টিচার। মুভিটি মলি ম্যাটসন নামে একজন টিচারকে নিয়ে, যে তারই এক স্টুডেন্ট ড্যানির প্রেমে পড়ে যায় এবং ড্যানির সাথে টুর্নামেন্ট খেলতে চাইতো। তো চলুন মুভিটি প্রথম থেকে শুরু করা যাক। মুভিটি শুরুতেই আমরা জেমি নামে একটি সুন্দরী মেয়েকে দেখি, যে এখন হাই স্কুলে পড়ে এবং জেমি ড্যানি নামের একটি ছেলের সাথে রিলেশনশিপে আছে। জেমি এবং ড্যানি একে অপরকে খুবই ভালোবাসে এবং কেয়ারও করে। পরের দৃশ্যে মলি ম্যাটসন নামে একজন টিচারকে দেখানো হয়। সে যখন প্রিন্সিপালের সাথে পুরো স্কুল ঘুরে দেখছিল, তখন তার নজর বেসবল খেলতে থাকা ড্যানির ওপর পড়ে। ড্যানি খুবই ভালো বেসবল খেলতো। ড্যানিকে দেখে মলির বেড়াল ছানা ডেকে ওঠে এবং তখন থেকেই সে ড্যানিকে পেতে চাইতো। এরপর ক্লাসে এসে মলি সকলকে নিজের ইন্ট্রোডাকশন দিয়ে পড়াতে শুরু করে, কিন্তু তার নজর ড্যানির দিক থেকে সরছিল না। ক্লাস শেষ হলে সে ড্যানিকে ডেকে বলে তার পড়াশুনো ভালো হচ্ছে না, সে চাইলে মলি তাকে আলাদা করে টিউশন দেবে। ড্যানি এতে রাজি হলে মলি বলে সে কাল থেকেই শুরু করতে চায়, কিন্তু ড্যানি বলে কাল সে ব্যস্ত থাকবে, কারণ কাল তার ও জেমির প্রথম লাভ অ্যানিভার্সারি। কাল দিনটা সে জেমির সঙ্গে কাটাতে চায়। এ কথা শুনে মলি রেগে যায়, কিন্তু সে ড্যানির ফোন নাম্বারটা নিয়ে নেয়। এরপর আমরা দেখি সেই দিন মলি ড্যানির কথাই ভাবতে থাকে এবং ড্যানিকে মেসেজও করে। পরের দিন আমরা দেখি মলি সকল স্টুডেন্টকে তাদের অ্যাসাইনমেন্টের নম্বর দিচ্ছিল। এখানে সে ড্যানি এবং জেমিকে তাদের অ্যানিভার্সারি ডে সেলিব্রেট করতে না দেওয়ার জন্য জেমিকে ইচ্ছা করেই কম নম্বর দেয়। জেমি তার সাথে এ ব্যাপারে কথা বললে সে বলে একদিনের মধ্যে সে নতুন করে অ্যাসাইনমেন্ট জমা করলে তাকে মলি ভালো গ্রেড দেবে। জেমি এতে রাজি হয়ে যায়, কারণ ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে তাকে ভালো গ্রেড পেতে হবে। ক্লাস শেষে জেমি ড্যানিকে জানায় সে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে যেতে পারবে না, কারণ তাকে আজকের মধ্যে অ্যাসাইনমেন্ট রেডি করতে হবে। ড্যানি এ কথায় রাজি হয়ে যায়, কিন্তু তার মুড অফ হয়ে যায়। এরপর আমরা দেখি ড্যানি যখন বাড়ি ফিরছিল, তখন সে ফ্রি থাকায় মলি তাকে একটি বারে নিয়ে যায়। এখানে তারা অনেক গল্প করে এবং মলি জেমি এবং ড্যানির পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চায়, কিন্তু ড্যানি বলে তারা এখনো কোনো টুর্নামেন্ট খেলেনি, কারণ জেমি তাকে খেলতে দেয়নি। কথা শুনে মলি খুবই খুশি হয় এবং তারা যখন চলে যাচ্ছিল তখন মলি ড্যানিকে কিস করার চেষ্টা করে, কিন্তু ড্যানি ভাব খারাপ বুঝে সেখান থেকে চলে যায়। পরের দিন জেমি ড্যানিকে জিজ্ঞাসা করে গত রাতে সে কোথায় ছিল, কারণ গত রাতে ড্যানি তার বন্ধুদের সাথে পার্টিতে যাবে বলেছিল। ড্যানি যেহেতু মলির সাথে ছিল তাই সে মিথ্যা কথা বলে, সে বলে সে পার্টিতেই ছিল। এটা শুনে জেমির খুবই খারাপ লাগে, কারণ সে জানতো ড্যানি পার্টিতে যায়নি। এরপর আমরা দেখি সেই রাতে জেমি এবং ড্যানি একটা পার্টিতে যায়। এখানে তারা রোমান্টিক হয়ে একটি ম্যাচ খেলার জন্য একটা রুমে যায়। জেমি এখানে ড্যানিকে মাঝপথেই থামিয়ে দেয়, কারণ সে ম্যাচ খেলার জন্য এখনো রেডি নয়। অন্যদিকে আমরা দেখি মলি নিজেই তার গাড়ি খারাপ করে দেয় এবং ড্যানিকে তার গাড়ি ঠিক করার জন্য ডাকে। ড্যানি সেখানে এসে খুব সহজেই গাড়িটি ঠিক করে দেয়, কিন্তু আসল গাড়ি ঠিক করার জন্য মলি ড্যানিকে হাত ধোয়ার নাম করে ঘরে নিয়ে যায় এবং তাকে উৎসাহিত করে নিজের গাড়িটি খুব ভালো করে মেরামত করিয়ে নেয়। ড্যানি কিন্তু এটার মজা নিয়েছিল, কারণ জেমি তাকে ম্যাচ খেলতে দেয়নি। পরদিন আমরা জেমিকে খুব উদাস দেখতে পাই, কারণ মলি তাকে আবার সিগারেট দিয়েছে। সে বুঝতেই পারছিল না মলি কেন এমন করছে। এই সময় সে ড্যানি এবং মলিকে একা ক্লাসে দেখে এবং তাদের মধ্যে কিছু একটা চলছে বলে সন্দেহ করে। অন্যদিকে আমরা দেখি রাতে মলি ড্যানিকে দিয়ে আবার তার মেশিনটা সার্ভিস করিয়ে নেয়, কিন্তু পরদিন যখন ড্যানি মলির বাড়ি যাচ্ছিল তখন জেমি তাকে ফলো করে এবং দেখে ড্যানি মলির মেশিন সার্ভিস করছে। এটা দেখার পর সে যখন চলে যাচ্ছিল তখন ড্যানি তাকে দেখে ফেলে এবং তাকে থামানোর জন্য ফলো করে। ড্যানি জেমিকে বলে তার বাবা এটা জানলে তাকে মেরে ফেলবে এবং পরবর্তীতে এমন করবে না বলে প্রমিস করে। এরপর আমরা দেখি মলি ড্যানিকে মেসেজ করে, কিন্তু ড্যানি কোনো উত্তর দেয় না। স্কুলেও ড্যানি মলিকে ইগনোর করে। এসব দেখে মলি জেমির সি গ্রেড সরিয়ে এ গ্রেড করে দেয়, যাতে ড্যানির সাথে তার সম্পর্ক আবার ঠিক হয়ে যায়। এরপর আমরা দেখি একদিন ড্যানি জেমিকে বলে আজ রাতে সে মলির সাথে সম্পর্ক ছিন্ন করতে যাবে। এটা শুনে জেমি খুশি হয়। এরপর ড্যানি মলিকে মেসেজ করে একটি পার্কে দেখা করতে বলে। খুশি হয়ে মলি ড্যানির সাথে দেখা করতে যায়। ড্যানি সেখানে তার সাথে সম্পর্ক রাখবে না বলে যখন চলে যাচ্ছিল তখন রেগে গিয়ে মলি ড্যানিকে গাড়ি চাপা দেয়। এরপর সে ড্যানির রক্ত নিয়ে জেমির গাড়ির বাম্পারে লাগিয়ে দেয় এবং ড্যানির মোবাইলটিও জেমির গাড়িতে রেখে দেয়, যাতে করে সকলে জেমিকে সন্দেহ করে। এরপর মলি একটি মুভি দেখতে যায়, যাতে সে পুলিশকেও ধোঁকা দিতে পারে। পরের দিন মলি ইন্টারনেট থেকে একজন মেকানিক ডেকে তার গাড়ির ভাঙা বাম্পার চেঞ্জ করিয়ে নেয়, যাতে সমস্ত প্রমাণ ঢাকা পড়ে। অন্যদিকে সকালে পুলিশ যখন ড্যানির বডি পায় তখন তারা তদন্ত শুরু করে। জেমি এই খবর শুনে হসপিটালে যায়। সেখানে গোয়েন্দারা তাকে জেরা করলে সে বলে তার মলির ওপর সন্দেহ হয়, কারণ তাদের অ্যাফেয়ার ছিল এবং সেই রাতে ড্যানি মলির সাথে সম্পর্ক ছিন্ন করতে গিয়েছিল। এরপর ডিটেকটিভরা মলির কাছে যায়, কিন্তু সে সবকিছু অস্বীকার করে বলে ড্যানি শুধুই তার স্টুডেন্ট। প্রমাণ হিসেবে সে সেই রাতের মুভি টিকিট দেখায়। এরপর ডিটেকটিভরা জেমির বাড়ি সার্চ করতে যায়। সেখানে তারা জেমির গাড়িতে রক্তের দাগ পায় এবং গাড়ির মধ্যে ড্যানির রাখা ফোনটিও পায়।
এইসব এভিডেন্সের ভিত্তিতে পুলিশ জেমিকে গ্রেপ্তার করে। এরপর আমরা দেখি জেমির মা বাবা কোনো ক্রমে জেমিকে বেলে ছাড়িয়ে আনে। জেমির মাও মলিকে সন্দেহ করে এবং স্কুলে গিয়ে মলির গাড়িতে সেলফোনে সেই মেকানিকের ঠিকানা পায়। এরপর জেমির মা সেই মেকানিকের কাছে গেলে সে কিছু বলতে অস্বীকার করে। এরপর সে যখন চলে যাচ্ছিল তখন সেখানকার এক স্টাফ তাকে সব কথা বলে দেয়। জেমির মা বাড়ি গিয়ে তার হাজব্যান্ডকে এইসব কথা বলে। তখন জেমি এসব কথা শুনে তার মাকে বলে মলির বাড়িতে তাকে নিয়ে যেতে, কিন্তু তার মা জানায় সে বাড়ির বাইরে যেতে পারবে না, কারণ পুলিশ তার পায়ে একটি ট্রাকার লাগিয়ে দিয়েছে। এটা শুনে জেমি তখনকার মতো শান্ত হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে তার মায়ের সেলফোন ও গাড়ি নিয়ে মলির বাড়িতে যায় এবং যাওয়ার আগে সেলফোনটি সে রেকর্ডিং মোডে সেট করে নেয়। কিন্তু মলি এখানে জেমিকে ধরে ফেলে এবং সেলফোনটি ভেঙে দেয়। জেমি তখন সত্যি বার করার জন্য মলিকে উত্তেজিত করতে থাকে। মলি তখন রেগে গিয়ে একটি ছুরি হাতে নিয়ে সব সত্যি কথা স্বীকার করতে থাকে এবং সে জেমিকেও মারার জন্য উদ্ধত হয়, কিন্তু তখনই ডিটেকটিভরা তাকে ধরে ফেলে। জেমির বাড়ি থেকে বেরোনোর পর তাকে ট্র্যাক করতে করতে ডিটেকটিভরা সেখানে চলে আসে, কিন্তু ডিটেকটিভ মলিকে অ্যারেস্ট করার আগেই সে ডিটেকটিভকে আঘাত করে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। জেমি এবার সেই ডিটেকটিভের গান নিয়ে মলিকে আটকায়। এতক্ষণে সেখানে পুলিশ চলে আসে এবং মলিকে অ্যারেস্ট করে নেয়। পরের দৃশ্যে আমরা দেখি জেমি এখন নির্দোষ প্রমাণিত হয়েছে এবং সে আবার স্কুল শুরু করেছে এবং কিছুদিন পর সে ভালো নম্বর পেয়ে পাশ করে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এক্সপ্লানেশন তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো আমাদের প্রো মুভি এক্সপ্লানেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।